চলতি আইপিএল এর বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে দিল্লি ক্যাপিটালস। 18তম আসরের বাকি ম্যাচগুলোতে দলটির হয়ে খেলবেন বাংলাদেশি এই পেসার। মুস্তাফিজের সংযুক্তি নিয়ে যে মিডিয়া খবর প্রচার করেছিল সেখানে টাকার পরিমাণ উল্লেখ করেছে তারা। 6 কোটি রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে ফেরাতে যাচ্ছে দিল্লি। মুস্তাফিজুর রহমানকে যখন দলে ভিড়িয়েছে দিল্লি, তখন আইপিএল এর আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। লিগ পর্বে দিল্লির ম্যাচ বাকি 3টি, প্লে অফে উঠলে বাড়বে। প্রশ্ন হচ্ছে 6 কোটি রুপি দাম চূড়ান্ত হলেও মুস্তাফিজ কি শেষের অল্প কয়েক ম্যাচের জন্য পুরো টাকাটা পাবেন? মুস্তাফিজকে দিল্লি ডেকেছে বদলি খেলোয়াড় হিসেবে। আইপিএলে 12তম লিগ ম্যাচের দিন বা তার আগে খেলোয়াড় বদলি করা যায়, সেক্ষেত্রে চোট বা অসুস্থতার কারণ থাকতে হয়। দিল্লি মুস্তাফিজকে নিয়েছে জ্যাক ফ্রেজার মাগার্কের বদলি হিসেবে। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের অবশ্য চোট বা অসুস্থতার কারণ নেই। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে গত 9 মে আইপিএল স্থগিত হয়ে গেলে অন্য বিদেশিদের মতো ম্যাগার্কও ভারত ছেড়ে গেছেন। এছাড়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও আইপিএল এর বাকি অংশ খেলার জন্য ভারতে ফিরবেন কিনা নিশ্চিত নয়, যে কারণে এবারের বিশেষ পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় বদলি করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। বদলি হিসেবে আইপিএল খেলতে যাওয়া এখন প্রশ্ন হচ্ছে, শেষ মুহূর্তে আইপিএলে যোগ দিয়ে মুস্তাফিজ কি 6 কোটি রুপির পুরোটা পাবেন? আইপিএল এর নিয়ম অনুযায়ী এর উত্তর হবে না, মুস্তাফিজ পুরো টাকা পাচ্ছেন না। আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মৌসুমের মাঝপথে বদলি হিসেবে যোগ দিলে তার পারিশ্রমিক দেওয়া হবে প্রো রাটা ভিত্তিতে, অর্থাৎ পুরো মৌসুমে যতগুলো ম্যাচ ছিল তার ভিত্তিতে মোট টাকা ভাগ করে শুধু বাকি ম্যাচগুলোর অনুপাতে টাকা দেওয়া হয়। এক্ষেত্রে মাঠে নামা আবশ্যক নয়, দলের সঙ্গে থাকলেই চলবে। মুস্তাফিজ যদি দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর দলটি 3 ম্যাচ খেলে, তাহলে 6 কোটি রুপিতে 3 ম্যাচে যতটুকু আছে তাই পাবেন। এমনকি তাকে যদি ম্যাচ নাও খেলানো হয়, ম্যাচ খেলালে আলাদাভাবে ম্যাচ ফি আছে, সেটিও পাবেন। এ বিষয়ে আইপিএল নীতিমালার ধারা অনুসারে কোনো বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হতে পারে না, এবং যতগুলো ম্যাচ তার যোগদানের আগে হয়ে গেছে সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে। মুস্তাফিজকে যার বদলি দেখানো হয়েছে সেই ফ্রেজার ম্যাগার্ককে দিল্লি কিনেছিল 9 কোটি রুপিতে, আর নিয়ম অনুসরণ করে মুস্তাফিজকে নেওয়া হয়েছে 6 কোটি রুপিতে। এখন যোগ দেওয়ার আগ পর্যন্ত দিল্লির ম্যাচ যত শেষ হবে তত অনুপাতে টাকা কমবে মুস্তাফিজের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।